সো গত ক্লাসে হচ্ছে আমরা ইলিপসের থিওরি পড়ে আসছিলাম, আমরা ইলিপসের বিভিন্ন ফর্মুলাগুলো দেখছি। তো আজকে হচ্ছে আমরা ইলিপসের ম্যাথ দেখাবো। তো এখানে ফার্স্টে যে ম্যাথটা আমরা দেখাবো খুবই বেসিক একটা ম্যাথ। সেটা হচ্ছে যে আমাদের কাছে সাপোজ এরকম একটা ইলিপস দেওয়া আছে, 5x² প্লাস 9y² মাইনাস 20x ইকুয়ালস হচ্ছে 25। সো সাপোজ এটা একটা ইলিপস ইকুয়েশন দেওয়া আছে, তো আমাদেরকে বলছে যে এই ইলিপস ইকুয়েশনটার এখানে যে ইলিপস ইকুয়েশনটা দেওয়া সেটার সেন্টার আর হচ্ছে ফোকাস বের করতে হবে। আমরা এই ইলিপসটার সেন্টার বের করতে চাই আর হচ্ছে তার ফোকাস দুইটার কোঅর্ডিনেটস বের করতে চাই। আচ্ছা, সো আমরা ফার্স্ট এই ইলিপস ইকুয়েশনটা একটু একটা গ্রাফারে প্লট করে দেখি যে এটা দেখতে কীরকম। সো এখানে আমাদের ইলিপস ইকুয়েশনটা যদি আমরা প্লট করি তাহলে এরকম আসবে যে 5x² প্লাস 9y² মাইনাস 20x ইকুয়ালস হচ্ছে 25। সো এরকম একটা ইলিপস আমাদের আছে, দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড ইলিপস। তো আমরা এই ইলিপসটার সেন্টার আর হচ্ছে ফোকাস দুইটার কোঅর্ডিনেটস বের করতে চাই। আচ্ছা, সো কীভাবে করবো? আমরা জানি যে এগুলোর জন্য আমাদের হচ্ছে এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসতে হবে। সো আমরা যদি এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে আনতে চাই তাহলে যেটা করব যে আমরা এই এক্সের টার্মগুলোকে একসাথে একটা কমপ্লিট স্কোয়ারের ভিতর নিয়ে আসবো আর ওয়াই এর টার্মগুলো আলাদা রাখবো এবং সব কনস্ট্যান্টগুলোকে রাইট সাইডে রাখবো। সো এখানে যদি আমরা এটাকে একটু মডিফাই করি তাহলে এরকম হবে দেখতে যে আমরা 5x² মাইনাস 20x থেকে যদি 5 কমন নিয়ে ফেলি তাহলে 5 কমন নিলে 5 টাইমস x² মাইনাস 4x আর হচ্ছে প্লাস এখানে 9y² ইকুয়ালস হচ্ছে 25। অ্যান্ড দেন এরপরে আমরা এটাকে যদি কমপ্লিট স্কোয়ার বানাই তাহলে এরকম আসে যে 5 টাইমস x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 প্লাস 9y² ইকুয়ালস 25। সো এরপর এখান থেকে লেখা যায় যে 5 আমরা যদি মাল্টিপ্লাইটা আবার করে দিই তাহলে 5 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9y² আর এখানে মাইনাস 5 4 হচ্ছে মাইনাস 20, ওইটা রাইট সাইডে গেলে 25 প্লাস 20 45 হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের ডিজায়ার্ড ফর্মেটে আনা শেষ। এখন হচ্ছে আমরা এখানে রাইট সাইডে হচ্ছে আমরা ইলিপসের ইকুয়েশন রাইট সাইডে একটা 1 রাখতে চাই। আমরা যদি একটু মনে করি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন এরকম হয় যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, ওয়ার আলফা কমা বিটা ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার। সো এখানে আমরা যদি এই সেম ফর্মেটে আনতে চাই তাহলে রাইট সাইডে একটা 1 আনতে হবে। সো সেই 1টা আনার জন্য আমরা এখানে যদি 45 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 9 আর প্লাস এখানে y² ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়ালস 1। অ্যান্ড এরপর আমরা এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9কে লিখতে পারি 3 স্কোয়ার আর প্লাস এখানে y² ডিভাইডেড বাই 5কে লেখা যায় √5 হোল স্কোয়ার। আচ্ছা, ডেফিনেটলি 3 হচ্ছে √5 থেকে বড়। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের ইলিপসটা অ্যাকচুয়ালি ইলিপসের অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে, মানে আমাদের ইলিপসটা দেখতে এরকম একটা ইলিপস হবে। ওকে, অ্যান্ড আমরা যদি এখান থেকে আরও কিছু জিনিস এখান থেকে বের করে ফেলি, যেমন এখানে এক্স মাইনাস 2 আর হচ্ছে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার আছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইলিপসটার সেন্টার হবে 2,0। আচ্ছা, অ্যান্ড আমরা সেন্টার কোঅর্ডিনেট তাহলে বের করে ফেললাম। আমাদের এরপর বের করতে হবে যে এই ইলিপসটার যে দুইটা ফোকাস আছে সেই দুইটা ফোকাসের কোঅর্ডিনেটস কত। তো সেটার জন্য আমরা জানি যে এরকম যদি একটা ইলিপস আমাদের কাছে থাকে তখন আমরা জানি যে সেন্টার থেকে ইলিপসের যে ফোকাস দুইটা থাকে তাদের ডিস্টেন্স হচ্ছে এই, যেহেতু এটা এক্স অ্যাক্সিস প্যারালাল এটার অ্যাক্সিসটা। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে এইখান থেকে এই আর এখান থেকেও এই। তো আমরা জানি যে এটার নর্মাল ক্ষেত্রে মানে যদি সেন্টারটা 0,0-তে হতো, মানে ফর এক্সাম্পল ধরো এই সেন্টারটা যদি 0,0-তে থাকতো তখন আমরা বলতাম যে আমাদের এই ইলিপসের একটা ফোকাস হচ্ছে AE,0 আর আরেকটা ফোকাস হচ্ছে -AE,0।
এখন যেহেতু এটা অ্যাকচুয়ালি সেন্টারটা আরেকটা কোঅর্ডিনেট আছে, একটু শিফটেড অবস্থায় আছে, আলফা কমা বিটাতে আছে। সো সেই অনুযায়ী আমরা এটা দেখছিলাম যখন আমরা গত ক্লাসে টেবিলটা বিল্ড করছিলাম, যে সেই অনুযায়ী এইটা হয়ে যাবে তখন এরকম যে আমরা আসলে এখানে এক্সের জায়গায় হচ্ছে এই বসাই আর ওয়াই এর জায়গায় হচ্ছে 0 বসাই। বাট আমাদের এই ইলিপস ইকুয়েশনে এক্স হচ্ছে এক্স মাইনাস টু, সো এক্স মাইনাস টু এর জায়গায় আমরা এই বসাবো, আর ওয়াই হচ্ছে ওয়াই নিজেই, সো ওয়াই এর জায়গায় হচ্ছে এরকম 0 বসাবো। অ্যান্ড দেন আমরা এখান থেকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি। সো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসে 2 প্লাস এই আর ওয়াই ইজ ইকুয়াল টু আসে 0। এখন এ কোনটা? এ হচ্ছে এক্সের টার্মের স্কোয়ারের উপর নিচে যে টার্মটার স্কোয়ার থাকে সেইটা। সো এখানে এ হচ্ছে আমাদের 3 আর ই হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তো ই এর ভ্যালুটা আমরা এখানে বের করি। We know E equals for x-axis parallel parabola, sorry, for x-axis parallel ellipse, E equals হচ্ছে square root 1 minus b square divided by a square. So এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে পাবো root over 1 minus b হচ্ছে আমাদের root 5, তো তার স্কোয়ার হচ্ছে 5, আর a হচ্ছে আমাদের 3, তো তার স্কোয়ার হচ্ছে 9। সেটা সলভ করলে আমরা পাবো 2/3। সো E এর ভ্যালু হচ্ছে 2/3 আর এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা যদি এখানে বসাই তাহলে 2 প্লাস এ হচ্ছে 3 আর ই হচ্ছে 2/3। সো আমরা এখান থেকে পাবো 4। সো আমাদের এই একটা ফোকাসের মানে যখন আমরা এই অরিজিনটাকে বা সেন্টারটাকে হচ্ছে অরিজিন থেকে আবার এই 2,0 সেন্টারে শিফট করে ফেলবো, তখন আমাদের এই ফোকাসের কোঅর্ডিনেট হবে 4,0। আচ্ছা, এই ফোকাসটার কোঅর্ডিনেট তাহলে কত হবে? এটা দেখেই বলে দেওয়া যায় যে 2 থেকে এটা হচ্ছে 2 ইনক্রিজ হয়েছে, তাহলে এই পাশে এটা 2 ডিক্রিজ হবে। সো এটা 0,0 হবে। আর তুমি চাইলে এটা মানে ক্যালকুলেট করেও দেখতে পারো যে সেক্ষেত্রে আমাদের ইউজুয়ালি এটা হয় -a,0। সো এখানে আমরা এক্স মাইনাস টু এর জায়গায় হচ্ছে -ae বসাচ্ছি। সো এক্স ইজ ইকুয়াল টু হবে 2 মাইনাস ae, অ্যান্ড দেন এ হচ্ছে 3 অ্যান্ড ই হচ্ছে 2/3। সো এখান থেকে আলটিমেটলি এটা 0 আসে। সো 0,0 আর একটা হচ্ছে 4,0। সো আমরা এখানে 3টা পয়েন্টই বের করে ফেললাম। তো আমরা এটা এখন একটু গ্রাফে প্লট করে দেখি যে আমাদের অ্যান্সারটা কারেক্ট কিনা। সো 2,0 হচ্ছে আমাদের সেন্টার, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঠিক সেন্টারে আছে। অ্যান্ড আমাদের 4,0 হচ্ছে আরেকটা সেন্টার, আরেকটা ফোকাস এখানে আছে, আর আরেকটা হচ্ছে 0,0 যেটা আমাদের আরেকটা ফোকাস। সো এই হচ্ছে আরেকটা ফোকাস। সো আমাদের ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি দেখেই বোঝা যাচ্ছে যে কারেক্ট হয়েছে। আচ্ছা, সেটা গেল আমাদের ম্যাথ নাম্বার 1। আমরা এরপর সেকেন্ড ম্যাথে আসি। আচ্ছা, আমাদের সেকেন্ড ম্যাথটা হচ্ছে এরকম। আমরা এখানে আমাদেরকে একটা ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। তো আমরা এই ইলিপসটার ডিরেক্ট্রিক্স দুইটার ইকুয়েশন অ্যান্ড ফোকাস দুইটার ইকুয়েশন কোঅর্ডিনেট বের করতে চাই। সো আমাদের টার্গেট হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি ডিরেক্ট্রিসেস অ্যান্ড ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোসাই। ওকে, সো এটা কীভাবে করবো? এটা অ্যাকচুয়ালি আরও বেশি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসি। সো স্ট্যান্ডার্ড ফর্মেটে আনলে উই গেট এক্স স্কোয়ার ওভার 1/√5 হোল স্কোয়ার প্লাস y square over 1/2 whole square equals 1. সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট এই ইলিপস ইকুয়েশনটার। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে x থেকে 0 সাবট্রাক্ট করা হচ্ছে আর y থেকে 0 সাবট্রাক্ট করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ইলিপসের সেন্টারটা হচ্ছে 0,0। আমাদের এরকম একটা ইলিপস থাকবে অ্যান্ড তার সেন্টার হবে 0,0। ফাইন। অ্যান্ড 1/√5 যেটা, সেটা অ্যাকচুয়ালি 1/2 থেকে ছোট। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের ইলিপসটা দেখতে এরকম হবে না, আমি একটু ভুল ড্র করছি। আমাদের ইলিপসটা দেখতে হবে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিস থাকবে এরকম। অ্যান্ড সিন্স এটা হচ্ছে অরিজিন দিয়েই পাস করে, সো আমাদের এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়
আর এটা যদি এক্স অ্যাক্সিস হয় দেন আমাদের ইলিপসটা অ্যাকচুয়ালি দেখতে হবে এরকম। ওকে, সো আমাদের ইলিপসটা দেখতে হবে এরকম। আচ্ছা, তার সেন্টার হচ্ছে 0,0-তে। তো আমাদেরকে বের করতে বলছে এটার ডিরেক্ট্রিক্স দুইটার ইকুয়েশন। তো আমাদের ডিরেক্ট্রিক্স দুইটার ইকুয়েশন যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা জানি যে সেন্টার থেকে সিন্স এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটার অ্যাক্সিস, এরকম একটা ইলিপস। সো সেক্ষেত্রে আমাদের একটা ডিরেক্ট্রিক্স হবে এখানে আর একটা ডিরেক্ট্রিক্স হবে এখানে। এখন উই নো যে সেন্টার থেকে ইলিপসের এই ডিরেক্ট্রিক্স দুইটা ডিস্টেন্স ইন কেস অফ ওয়াই অ্যাক্সিস প্যারালাল ইলিপস সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা হয় বি ওভার ই। সো এই পাশেও বি ওভার ই ডিস্টেন্স আর এই পাশেও বি ওভার ই ডিস্টেন্স। আর সেন্টার থেকে আমাদের এই ফোকাস দুইটার ডিস্টেন্স হয় বিই। বিই যদি এটা এক্স অ্যাক্সিসের দিকে থাকতো অ্যাক্সিসটা, তখন আমরা এই আর এ বাই ই বলতাম। আচ্ছা, সো এখানে আমরা দেখো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই ইকুয়েশনে এ এর ভ্যালু হচ্ছে 1/√5 আর বি এর ভ্যালু হচ্ছে 1/2 অ্যান্ড ই এর ভ্যালু হচ্ছে √1 মাইনাস ছোটোটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার। সো √1 মাইনাস এ স্কোয়ার হচ্ছে 1/5 আর বি স্কোয়ার হচ্ছে 1/4। সো এখান থেকে আসে √1 মাইনাস হচ্ছে 4/5 উইচ ইজ 1/√5। সো এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। সো এখান থেকে আমরা তাহলে এটার যেহেতু সেন্টার 0,0তেই, সো খুব ইজিলি বলতে পারি যে এটার এই ফোকাসটার কোঅর্ডিনেট হবে এটা হবে 0,BE। সো 0,BE আর এই ফোকাসটার কোঅর্ডিনেট হবে 0,-B। সো একবারে বলা যায় যে 0,+-BE। সো এখানে আমরা যদি ভ্যালু বসাই তাহলে আমরা পাবো 0,+-B হচ্ছে 1/2 অ্যান্ড ই হচ্ছে 1/√5। সো কোঅর্ডিনেটস অফ দ্য ফোসাই আর 0,+-1/2√5। ওকে, সো ফোসাইয়ের কোঅর্ডিনেটস যেটা ডান, এবার হচ্ছে আমরা ডিরেক্ট্রিক্স দুইটার ইকুয়েশন বের করি। ডিরেক্ট্রিক্স দুইটার ইকুয়েশন যদি বের করতে চাই, যেহেতু এটা সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে অ্যান্ড এটা ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ওর এই ইলিপসটার অ্যাক্সিস, সো আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস, যেটা এটা একটা এক্স অ্যাক্সিস প্যারালাল লাইন। সো এটার ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস বিই, বি ডিভাইডেড বাই ই, সরি, অ্যান্ড এটার ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস নেগেটিভ বি ডিভাইডেড বাই ই। সো ইকুয়েশন অফ দি ডিরেক্ট্রিসেস এটা হবে y equals +-b over e, which is +-b হচ্ছে 1/2 and divided by e হচ্ছে 1/√5। সো এখান থেকে আসে +-√5/2। সো আমাদের ডিরেক্ট্রিক্স দুটোর ইকুয়েশন হচ্ছে y equals +-√5/2। সো আমরা যদি এখন গ্রাফে প্লট করি তাহলে দেখতে পাবো যে আমাদের ইলিপসের ইকুয়েশন হচ্ছে 5x² প্লাস 4y² ইকুয়ালস 1। সো এটা হচ্ছে আমাদের ইলিপস অ্যান্ড এই ইলিপসটার আমরা একটা ফোকাস বের করছি 0,1/2√5 1/2√5, এটা হচ্ছে একটা ফোকাস। আর আরেকটা ফোকাস হচ্ছে সিমিলারলি জাস্ট 0,-1/2√5। সো দুইটা ফোকাস ড্র করলাম অ্যান্ড উই হ্যাভ টু ডিরেক্ট্রিসেস। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস প্লাস-মাইনাস, একটা হচ্ছে +b/e আর একটা হচ্ছে -b/e। সো আমরা এখানে বের করছি ওয়াই ইকুয়ালস হচ্ছে √5/2। সো √5/2
সো এইটা আমাদের একটা ডিরেক্ট্রিক্স অ্যান্ড আরেকটা হচ্ছে জাস্ট এটা নেগেটিভ। সো এই হচ্ছে আমাদের গিভেন ইলিপস ইকুয়েশনের দুইটা ফোকাস অ্যান্ড দুইটা ডিরেক্ট্রিক্স। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে আসি। আচ্ছা, আমরা এর পরে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিসের লেংথ রিলেটেড। সো আমাদের একটা ইলিপসের ইকুয়েশন আছে যেটা হচ্ছে 4x স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইকুয়ালস 2। সো আমি এই ইলিপস ইকুয়েশনটার মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস লেংথ ফাইন্ড আউট করতে চাই। সো এটা খুবই ইজি, আমরা এখানে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো। সো এক্স স্কোয়ার 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এক্স স্কোয়ার ওভার 2 প্লাস ওয়াই স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ওভার 1 ওভার 2 অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ার ওভার 2 ইকুয়ালস 1। দেন এটাকে যদি আমরা একদম ওই ফর্মেটে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 ওভার রুট 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার রুট 2 হোল স্কোয়ার ইকুয়ালস 1। সো এটা হচ্ছে আমাদের ইলিপস ইকুয়েশন, ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। সো এখানে কোনটা মেজর অ্যাক্সিস কোনটা মাইনর অ্যাক্সিস সেটা ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল এটা সেন্টার দিয়েই পাস করে, যেহেতু সেন্টার হচ্ছে 0,0 দিয়েই পাস করে। অ্যান্ড এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে 1 ওভার রুট 2 অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে রুট 2। সো কোনটা অ্যাকচুয়ালি বিগার? তো 1 ওভার রুট 2 এই ভ্যালুটা হচ্ছে 1 থেকে স্মলার একটা ভ্যালু, বিকজ রুট 2 হচ্ছে 1 থেকে বড়। সো 1 ওভার রুট 2 হচ্ছে 1 থেকে ছোট অ্যান্ড বি হচ্ছে রুট 2, সো এটা 1 থেকে বড় একটা ভ্যালু। সো এখানে আমাদের বি ইজ গ্রেটার দ্যান এ। সো আমাদের ইলিপসটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস। সো আমাদের ইলিপসটা হবে, ইলিপসের অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিসের দিকে। আচ্ছা, অ্যান্ড সেন্টার হচ্ছে 0,0তেই। এখন এইটার মেজর অ্যাক্সিস লেংথ অ্যান্ড মাইনর অ্যাক্সিস লেংথ বের করতে বলছে। এটার মেজর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস। সিন্স এটা লেংথ ছোট, সো এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আচ্ছা, সো মেজর অ্যাক্সিসের লেংথ কত? আমাদের এই যে মেজর অ্যাক্সিস এটার লেংথ কতটুকু? সো মেজর অ্যাক্সিস লেংথ এটা হচ্ছে টুয়াইস অফ বি। সিন্স এটার অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, সো মেজর অ্যাক্সিস লেংথ হচ্ছে টুয়াইস অফ বি। সো বি হচ্ছে রুট 2, সো এটার লেংথ হচ্ছে 2 রুট 2। অ্যান্ড মাইনর অ্যাক্সিস লেংথ এটা হবে টুয়াইস এ। এ হচ্ছে 1 ওভার রুট 2, সো এখানে আমরা পাবো 2 টাইমস 1 ওভার রুট 2 উইচ ইজ রুট 2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে চলে আসি, ম্যাথ নাম্বার 4। ম্যাথ নাম্বার 4-এ আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে 20x স্কোয়ার্ড প্লাস 36y স্কোয়ার্ড প্লাস 40x মাইনাস 108y মাইনাস 79 ইকুয়ালস 0। আমাদের টাস্ক হচ্ছে এই ইকুয়েশনটা যে একটা ইলিপস ডিনোট করে সেটা প্রুফ করা। সো শো দ্যাট it denotes an ellipse. So আমরা এটা প্রুফ করতে চাই।
অ্যান্ড যদি এটা ইলিপস হয়ে থাকে, ইন দ্যাট কেস আমরা এটার ইসেন্ট্রিসিটি, তারপর সেন্টার, ফোকাস এগুলো বের করতে চাই। সো আমরা এই ইলিপসটার ইসেন্ট্রিসিটি বের করতে চাচ্ছি। সো আমরা এটার ইসেন্ট্রিসিটি বের করতে চাচ্ছি, অ্যান্ড আমরা এটার সেন্টার বের করতে যাচ্ছি, অ্যান্ড আমরা এটার ফোকাস বের করতে চাই, আর ফোসাই দুটোর কোঅর্ডিনেট বের করতে চাই। ওকে, সো এটা কিভাবে করা যায় দেখো। আমাদের ফার্স্ট টাস্ক হবে যে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসা, আর এখানে আমাদের দেখাতে হবে যে এটা একটা ইলিপস। সো সেটা কীভাবে প্রুফ করা যায়, আমরা খুব ইজি একটা ওয়ে জানি যে যদি একটা যে কোনো একটা কনিকের জেনারেল ইকুয়েশনে এইচ স্কোয়ারের ভ্যালু লেস দ্যান এবি হয়, ইন দ্যাট কেস এটা একটা ইলিপস হয়। সো এখানে আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে দেখো 0, বিকজ এইচ হচ্ছে কনিকের জেনারেল ইকুয়েশনে এক্স ওয়াই এর যে কোফিশিয়েন্ট থাকে সেটার হাফ। সো এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 0, সো এটার স্কোয়ার হচ্ছে 0, অ্যান্ড এখানে এ এর ভ্যালু হচ্ছে, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট অ্যান্ড বি হচ্ছে ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট। সো এই প্রোডাক্টটা 720, which is definitely larger than h স্কোয়ার। সো এটা একটা ইলিপস। এইভাবে আমরা এটা কনক্লুড করতে পারি যে এটা হচ্ছে একটা ইলিপস। ফাইন। তো এখন এইটার ইসেন্ট্রিসিটি আমরা বের করতে চাই, সেন্টার বের করতে চাই, ফোকাস বের করতে চাই। তার জন্য আমাদের এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে হবে। তো সেটার জন্য আমরা এক্সের যত টার্ম আছে তাদেরকে একটা কমপ্লিট স্কোয়ার বানাবো, আর এই ওয়াই স্কোয়ার আর ওয়াই এর যে টার্মগুলো আছে তাদেরকে একটা কমপ্লিট স্কোয়ার বানাবো। সো আমরা যেটা করব, আমরা এখানে এক্স স্কোয়ারের যে দুটো টার্ম আছে সেই দুটো থেকে 20 কমন নিয়ে ফেলি, তাহলে 20 টাইমস এক্স স্কোয়ার প্লাস 2x, আর ওয়াই স্কোয়ারের আর ওয়াই এর যে টার্ম আছে সেই দুটো থেকে আমরা 36 কমন নিয়ে ফেলি, তাহলে 36 ওয়াই স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 3y আসে, আর এখানে 79টাকে আমরা রাইট সাইডে সেন্ড করে দিই। আচ্ছা, এখন এখানে 20 টাইমস এক্স স্কোয়ার প্লাস 2x, এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, এটাকে কমপ্লিট স্কোয়ার করে ফেললে এরকম আসে, অ্যান্ড 36 ওয়াই স্কোয়ার মাইনাস 3y থেকে আমরা লিখতে পারি y মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 9/4 ইকুয়ালস 79। ফাইন। এবার যদি আমরা আবার ফার্দার মাল্টিপ্লাই করে দিই, তাহলে 20 টাইমস এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 36 টাইমস y মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস 79 প্লাস 20 অ্যান্ড প্লাস 81, মানে 36 ইন্টু মাইনাস 9/4 হচ্ছে 81, সো মাইনাস 81 রাইট সাইড আসলে প্লাস 81। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারবো 20 টাইমস এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 36 ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল 79 প্লাস 81, সেটা হচ্ছে 160, অ্যান্ড 160 প্লাস 20 হচ্ছে 180। ওকে, সো এবার আমরা বোথ সাইডে 180 দিয়ে ডিভাইড করে দিব। সো 180 দিয়ে ডিভাইড করে দিলে আমরা পাবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার ওভার 9 প্লাস ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ওভার 180 divided by 36, that is 5 equals 1. আচ্ছা, সো এখন এটাকে লেখা যায় এক্স প্লাস 1 হোল স্কোয়ার ওভার 9, 9কে লেখা যায় 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ওভার 5 হচ্ছে √5 হোল স্কোয়ার।
ইকুয়ালস 1। আচ্ছা, সো এখানে এ হচ্ছে ডেফিনেটলি বি থেকে বড়। এ হচ্ছে আমাদের 3 অ্যান্ড বি হচ্ছে √5, সো 3 ইজ গ্রেটার দেন √5। সো আমাদের ইলিপসটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে আমরা যদি একটু গেস করি, সেটা দেখতে এরকম হবে, যেটার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। এক্স অ্যাক্সিস বরাবর না, বাট এক্স অ্যাক্সিসের প্যারালাল, বিকজ এখানে হচ্ছে সেন্টারটা একটু শিফটেড অবস্থায় আছে। সেন্টারটা আছে কোথায়? সিন্স এটা হচ্ছে x+1 আর y-3/2, সো x -1, এটার সেন্টার হচ্ছে -1, y-3/2, সো এটা হচ্ছে (3/2). আমাদের সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে -1, (3/2). ওকে, ইসেন্ট্রিসিটি এটা ডান। এবার হচ্ছে ইসেন্ট্রিসিটি এখানে বের করে ফেলি। ইসেন্ট্রিসিটি এর ফর্মুলা এরকম, E ইকুয়ালস √1 - b²/a², and then √1 - b² will be √5 square, which is 5, minus divided by a² will be 9, so এটা হবে 2/3, so eccentricity হচ্ছে 2/3। দেন লাস্ট ওয়ান আমাদের ফোকাসের কোঅর্ডিনেটস। তো ফোকাসের কোঅর্ডিনেটস এরকম একটা কেসে উই নো ফোকাসের কোঅর্ডিনেট এরকম হয় যে আলফা প্লাস AE, বিটা, এরকম একটা স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে আমরা জানি ফোকাসের ইকুয়েশন কোঅর্ডিনেটস হয় আলফা প্লাস AE, বিটা। সো এখানে যদি আমরা প্লাস মাইনাস AE, অ্যাকচুয়ালি যেহেতু দুইটা থাকে, সো আলফা প্লাস মাইনাস AE, বিটা। সো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, আলফা হচ্ছে আমাদের এখান থেকে -1, মানে -1 এটা, প্লাস মাইনাস AE, এ হচ্ছে 3, ই হচ্ছে 2/3, বিটা হচ্ছে আমাদের, বিটা হচ্ছে 3/2, বা এখানে 3/2। সো এখান থেকে আসে -1 আর এই 3 কাটা, -1 প্লাস -2, 3/2, which is একটা আসবে 1, 3/2, অ্যান্ড আরেকটা আসবে -3, 3/2। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটা একটু গ্রাফে প্লট করে দেখি। সো আমাদের এই ইকুয়েশনটা আমরা গ্রাফে প্লট করব। সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, 20x² plus 36y² plus 40x and then minus 108y then minus 79 equals 0. সো দেখা যাচ্ছে যে এটা আমরা যেরকম প্রেডিক্ট করছিলাম সেরকমই একটা ইলিপস। আমরা এটার সেন্টার বের করছি, which is -1, 3/2, সেটা প্লট করে দেখি, অ্যান্ড বোঝাই যাচ্ছে যে এটা এই ইলিপসটার সেন্টার। অ্যান্ড আমরা এটা ফোকাস দুটো বের করছি, একটা হচ্ছে 1, 3/2 আর একটা হচ্ছে -3, 3/2। সো 1, 3/2 এটা ফোকাস, অ্যান্ড আরেকটা হচ্ছে -3, 3/2। সেই হচ্ছে আমাদের যে ম্যাপটা ছিল সেটার সেন্টার, ফোকাস, দুইটা ফোকাস অ্যান্ড তার গ্রাফ। আচ্ছা, আমি গত ক্লাসে একটা প্রপার্টি পুরোপুরি প্রুফ করে দেখাইনি, বাট ওইটা প্রুফ করে দেখানোটা বেশ নেসেসারি, সো আমি একটু ওইটা শর্টলি এখন দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টির প্রুফ যে যে কোনো একটা ইলিপসের খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি, বা এটাকে তোমার ফোকাল প্রপার্টিও বলে। সেই ইন্টারেস্টিং প্রপার্টিটা হচ্ছে এরকম, যে এরকম যদি আমার কাছে একটা ইলিপস থাকে আর আমি যদি তার দুইটা ফোকাস জানি, যে তার ফোকাস দুইটা কোথায় আছে, যে একটা ফোকাস আছে সে ফর এক্সাম্পল এইখানে, সো
আমি যে প্রপার্টিটা প্রুফ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা ইলিপসের খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে আমি যদি একটা ইলিপসের দুইটা ফোকাস জানি, যে ধরো এখানে একটা ফোকাস আছে আর এখানে আরেকটা ফোকাস আছে, তো এই ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্টের জন্য এটা ট্রু যে সেই পয়েন্টটা থেকে যদি আমি এই ফোকাসটার ডিস্টেন্স মেজার করি আর এই ফোকাসটার ডিস্টেন্স মেজার করে সেই দুটাকে অ্যাড করি, তাহলে এই টোটাল লেন্থটা হবে আমাদের মেজর অ্যাক্সিসের লেন্থের সমান। ইনফ্যাক্ট এইভাবে আমরা একটা কাগজে একটা ইলিপস ড্র করতে পারি, পারফেক্ট একটা ইলিপস ড্র করতে পারি। তো এখন এটার প্রুফটা অ্যাকচুয়ালি খুবই ইজি। সেটার জন্য আমরা এখানে এই ইলিপসটার দুইটা ডিরেক্ট্রিক্সকে একটু ড্র করে ফেলি। তো এই হচ্ছে আমাদের একটা ডিরেক্ট্রিক্স, এই হচ্ছে আরেকটা ডিরেক্ট্রিক্স। তো আমরা বলছি যে এই পয়েন্ট থেকে এই দুইটা ফোকাস, একটা হচ্ছে সে এস আর একটা হচ্ছে এস প্রাইম, তাদের ডিস্টেন্স এর সাম বা লেংথের, এই পয়েন্টের দুইটা ফোকাল লেংথের সাম, মানে এটা যদি একটা পয়েন্ট পি হয় আর একটা ফোকাল লেংথ হচ্ছে এটা আর একটা ফোকাল লেংথ হচ্ছে এটা, দুটার সাম হচ্ছে মেজর অ্যাক্সিসের লেংথের সমান। তো আমরা কনিকের যে ডেফিনেশন, যে কোনো কনিকের ডেফিনেশন, সেটা থেকে জানি যে এই পিএস ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি যদি এই লেংথটা নিই, এটাকে যদি এম বলি, তাহলে পিএস ইকুয়ালস হচ্ছে ইপিএম। অ্যান্ড সিমিলারলি আমি যদি এই পাশের ফোকাস আর ডিরেক্ট্রিক্সের ব্যাপারে বলি, তাহলে এই পিএস প্রাইম এটাও ইকুয়ালস হচ্ছে ইপিএম প্রাইম, ওয়্যার এম প্রাইম ইজ দিস পয়েন্ট। সো এই দুইটা লেংথের সাম, এই পিএস অ্যান্ড পিএস প্রাইমের সাম কত হয় সেটা আমরা একটু দেখি। এই দুটো যদি আমরা অ্যাড করি, then we get ps plus ps prime equals e times pm plus pm prime. আচ্ছা, তো এইটা সাপোজ এখানে এটা হচ্ছে আমাদের ইলিপসটার সেন্টার। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের এই যে পয়েন্টটা, তার কোঅর্ডিনেট যদি হয় এক্স কমা ওয়াই, ফর এক্সাম্পল এটা যদি জাস্ট এক্স কমা ওয়াই হয়, তো আমি এখানে হচ্ছে এই পয়েন্টটার দুইটা ফোকাল লেংথের সাম বের করতেছি, বাট সেই ফোকাল লেংথের সাম বের করতে গিয়ে দেখলাম যে আলটিমেটলি আমার যেটা বের করতে হবে পয়েন্টটা থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত আর এই ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত। তো এখানে আমরা যেটা এই ডিস্টেন্সটা যেভাবে চিন্তা করতে পারি, যে আমি যদি পি থেকে এই মেইন অ্যাক্সিস, মেজর অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, অ্যান্ড সেইটার নাম যদি দেই ফর এক্সাম্পল কিউ, আর সেন্টারটা যদি হয় ও, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই পিএম ডিস্টেন্সটাকে বলতে পারবো, এই পিএম ডিস্টেন্সটাকে আমরা তাহলে লিখতে পারি ও এম, মানে সেন্টার থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত, ও এম না, আমরা এটাকে লিখতে পারি সে এখান থেকে এইটুকের ডিস্টেন্স কত। তো আমরা এটা জানি সেন্টার থেকে একটা ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স হয় এ বাই ই, মানে মেজর অ্যাক্সিসের হাফ উইচ ইজ এ ডিভাইডেড বাই ইসেন্ট্রিসিটি। সো এখানে আমরা পিএমকে লিখতে পারবো হচ্ছে এই এ বাই ই মাইনাস ও কিউ। সো এটা হবে এ বাই ই মাইনাস ও কিউ প্লাস সিমিলারলি পিএম প্রাইম, মানে এই লেন্থটা, এই ডিস্টেন্সটা আমরা বের করতে পারবো এভাবে যে সেন্টার থেকে এই ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স উইচ ইজ অ্যাগেন এ বাই ই প্লাস হচ্ছে এই ও কিউ, মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে এই পাশের ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স প্লাস হচ্ছে সেন্টার থেকে এই লেন্থটা। সো এটা হবে এ বাই ই প্লাস ও কিউ। সো প্লাস ও কিউ আর মাইনাস ও কিউ কাটা যাবে, সো এখান থেকে থাকবে ই টাইমস টোয়াইস এ বাই ই। সো এই ই আর এই ই কাটা, সো এখান থেকে আসে 2a, অ্যান্ড 2a হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস লেন্থ। সো আমরা এখান থেকে এই যে কোনো ইলিপসের ফোকাল প্রপার্টিটা প্রুফ করলাম, যে একটা ইলিপসের উপরের যে কোনো পয়েন্টের ফোকাল ডিস্টেন্স দুটার সাম, সেটা তুমি এইখানে নিতে পারো অথবা এইখানে নিতে পারো অথবা হচ্ছে এইখানেও নিতে পারো, যে কোনো জায়গা থেকে এই দুইটা ফোকাল ডিস্টেন্সের সাম হচ্ছে তার যে মেজর অ্যাক্সিস আছে সেইটার
টোটাল লেন্থের সমান।